অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো ভিক্টরের হাত থেকে তিস্তাকে উদ্ধার করতে দীপা পুলিশ নিয়ে হাজির হলো পার্টিতে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। তিস্তা ভিক্টরের পাতা ফাঁদে পা দিয়ে বাড়ির সকলের অজান্তে ভিক্টরের সাথে ভিক্টরের এক ফ্রেন্ডের জন্মদিনের পার্টিতে যায়। আর ভিক্টর যে তিস্তাকে ফাঁদে ফেলে তিস্তার ক্ষতি করতে চাইছে সেটা বুঝতে পারে না তিস্তা। অপরদিকে দীপা রূপাকে সুস্থ করার জন্য মরিয়া হয়ে টাকা উপার্জনের জন্য আবারও নতুন করে ফুলের ব্যবসা শুরু করে। আর তিস্তা ভিক্টরের সাথে যেই পার্টিতে গেছে সেই পার্টিতে দীপার ফুলের বোকে ডেলিভারির অর্ডার পড়ে। এরপর দীপা সোনারূপাকে অর্জুনের কাছে রেখে রূপার মামুকে নিয়ে জন্মদিনের পার্টিতে যায় ফুলের বোকেটা দেওয়ার জন্য। অপরদিকে পার্টিতে তিস্তাকে ভিক্টর ও তার বন্ধুরা ড্রিঙ্ক করায়। তিস্তার ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে তিস্তাকে নেশাগ্রস্ত করে দেয়। এরপর দীপা পার্টিতে আসে আর সেখানে সবাইকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে অবাকই হয়ে যায় দীপা। এরপর দীপা ফুলের বকেটা দিয়ে চলে যেতে লাগলে হঠাৎই পেছন ঘুরে তিস্তার মতো কাউকে দেখতে পায়। দীপা বলে যে তিস্তা এত রাতে বাড়ির বাইরে এখানে কি করছে। এরপর সেখানে ভিক্টরকে দেখে দীপার মনে সন্দেহ আরো বেড়ে যায়। দীপা বলে যে ভিক্টর, তুমি তিস্তার ক্ষতি করতে তিস্তাকে এখানে এনেছো তাই না। এই বলে দীপা ভিক্টরকে আচ্ছা করে চড় কষিয়ে যখনই দেখতে যায় মেয়েটা তিস্তা কিনা, তখন দেখতে পায় মেয়েটা অন্য কেউ। তা দেখে চমকে যায় দীপা। ভিক্টর দীপাকে অপমান করে পার্টি থেকে বের করে দেয়। দীপা পার্টি থেকে বেরিয়ে গেলেও ভিক্টরের আচরণে দীপার মনের সন্দেহ আরো দ্বিগুণ বেড়ে যায়। তাই দীপা তড়িঘড়ি করে পুলিশকে ফোন করে সেখানে ডাকে এবং সবটা জানায়। এরপর যখনই ভিক্টর তিস্তাকে অজ্ঞান করে দিয়ে তিস্তার ক্ষতি করতে যাবে করে, ঠিক তখনই পার্টিতে পুলিশ নিয়ে হাজির হয়ে যায় দীপা। দীপাকেও পুলিশকে দেখে ভয় পেয়ে যায় ভিক্টর। দীপা রুদ্রমূর্তি নিয়ে ভিক্টরকে দেখ কষিয়ে চড় আর বলে যে তোর এত বড় সাহস, তুই কিনা তিস্তার ক্ষতি করতে চাইছিস, আর কোনোদিন যদি তোর এই নোংরা চোখ দিয়ে তিস্তার দিকে কুনজর দিয়েছিস আমি তোর চোখ উপড়ে নেব। এরপর পুলিশ ভিক্টর ও তার দলবলকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায়। আর দীপা ঘুমন্ত অবস্থায় তিস্তাকে পার্টি থেকে উদ্ধার করে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপা যেন ভিক্টরকে বেদম ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে তিস্তাকে ভিক্টরের হাত থেকে উদ্ধার করতে পারে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।